الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وقال تعالى في آية أخرى: وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات. عن أنس بن مالك رضي الله قال: جاء ماعز إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله طهرني يا رسول الله، أو كما قال عليه الصلاة والسلام. हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও মাহফিল পরিচালনার সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জিজ হাজিরিন মুসল্লিয়ান ইকরাম, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দিন এক মজমার মধ্যে আল্লাহ আমাদেরকে আজকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই মজমা অনেক দামি মজমা, সহিহ বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই দিনই মজমা, দিনই মজলিস, এমন দামি মজলিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চাইতে দামি মজমার মধ্যে, ফেরেশতাদের মজলিসের মধ্যে এই বান্দাদেরকে নিয়ে বান্দাদের আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। এবং হাদিসের শেষে এসেছে আল্লাহ রাসূল বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মজলিসের শেষে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। যাই হোক মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু এই দুনিয়ার চাকচিক্য দেখে, নাজ নিয়ামত দেখে আমি আর আপনি দুনিয়ার এই সৌন্দর্যের মোহনায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন সেটাকে আমরা ভুলে আল্লাহর মাসিয়াতের মধ্যে, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছি। এখন আল্লাহর যে নাফরমানি করেছি এর কারণে আমাদের অনেক গুনাহ হয়ে গেছে। এই গুনাহ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং গুনাহ থেকে তওবা করলে তার কি ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। সূরা নিসা 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ গফুরুর রহিমা ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, দাসত্ব করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। রে মানুষ, তোমরা দুনিয়াতে যারা এসে দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে পড়ে ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু ومن يعمل سوءا أو يظلم نفسه, ও দুনিয়ার মানুষ, কিন্তু তোমরা দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে অথবা তোমরা নিজেদের উপর জুলুম করে গুনাহ করেছো, গুনাহ করার পরে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এই দুনিয়ার মানুষ গুনাহ করার পরে অথবা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহর ক্ষমাশীল পাইবা। যদি ওই গুনাহের কারণে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ অফার দিতেছেন বান্দাকে, এরে বান্দা, দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে পড়ে, দুনিয়ার ধন সম্পদের মোহনায় পড়ে তুমি নিজের উপর জুলুম করেছো, আল্লাহর হুকুম পালনে তুমি লঙ্ঘন করেছো। এখন আমি আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিয়েছি। যদি তুমি তওবা করো তোমার গুনাহের জন্য, চোখের পানি ছেড়ে আমি রবের কাছে কান্না করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত নাম্বার 110 আল্লাহ তাআলা অফার দিতেছেন। আল্লাহ, সামনে চলি আমরা। সূরা শুরা আয়াত নাম্বার 25 আল্লাহ তাআলা বলেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن سيئات। আল্লাহ নিজের সম্পর্কে বলে, বান্দা আমি কে জানো? وهو الذي يقبل التوبة عن عباده। আল্লাহ, আমি ওই রব যিনি তার বান্দারা গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে, ওয়া ইয়াকবালু তাওবা, বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ বান্দার তওবাকে কবুল করি। সুবহানাল্লাহ। আমি হইলাম সেই রব। আল্লাহ তার পরিচয় দিতেছেন। দুনিয়ার মেম্বার চেয়ারম্যান
দুনিয়ার প্রভাবশালী ব্যক্তি যদি মানুষের কোনো অন্যায় পায়, কিভাবে চেষ্টা করে, কিভাবে তাকে আটকানো যায় সেই চেষ্টা করে, তাকে কিভাবে গ্রেফতার করে জেলখানায় বন্দী করা যায় সেই চেষ্টা করে আল্লাহ। আর দুনিয়ার সমস্ত বাদশাহ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমাশীল, যে আমার বান্দা অন্যায় করেছে, যদি অন্যায় করার পরে আমি রবের কাছে তওবা করে, ওহু ইয়াকবালুত তাওবাহ আন ইবাদিহি, আল্লাহ বলেন আমি সেই রব যে রব তার বান্দার তওবা কবুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তওবা কবুল করে তাই নাই, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن سيئات। আল্লাহ বলেন বান্দারে তুমি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। ওয়ায়াফু আন সাইয়্যাত, এবং তওবা কবুল করে তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ ফরজ যে তওবা কবুল করে তোমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেরে মুহতারাম, এজন্য কারো বয়স 60 বছর, কারো বয়স 30 বছর, 40 বছরে পেরিয়ে গেছে, আমার পর্দার আড়ালে মা বোনদেরকেও বলবো, আজকের এই দিন আপনাদের জন্য নাজাতের দিন। আজকের এই দিনটাকে অন্তত গনিমত মনে করেন। এই দিন ওই মেলায় গিয়ে কাটানোর দিন না, এই দিন কোরআন হাদিসের আলোচনা শোনার দিন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করার দিন। এই জন্য অনুরোধ করব, কোরআন হাদিসের আলোচনাগুলো আমরা সুন্দরভাবে শুনবো। আসেন কোরআন থেকে দুইটা আয়াত আপনাদেরকে শুনেছি। সহিহ মুসলিম শরীফ 180 নম্বর পরের হাদিস। عن انس بن مالك رضي الله قال جاء ماعز الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله طهرني يا رسول الله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, মাইজ ইবনে মালিক আল আসলামি এক সাহাবী, তিনি একবার একটা অন্যায় করে ফেলেছেন, গুনাহ করে ফেলেছেন। আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো যে বান্দা গুনাহ করার পরে তওবা কেমন করা উচিত আল্লাহর কাছে। মাইজ আল আসলামি, আল্লাহ রসুল বসে আছেন, রসুলের কাছে এসে বলতেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি গুনাহ করে ফেলেছি, আমি জিনাহ করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে। কিন্তু আজকাল যদি আমাদের গুনাহ হয়, চেষ্টা করি ঢাকার জন্য, কি বলেন, গুনাহটাকে ঢেকে রাখার জন্য আল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, যে সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে কিভাবে পবিত্র হওয়া যায়, পবিত্র হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়, সেই চেষ্টা সবসময় করতেন। ওই সাহাবীদের আদর্শ আমাদের মধ্যে আনা দরকার। মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবী আমার, আমি গুনাহ করে ফেলেছি, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আমার জিন্দেগীর মধ্যে একটা গুনাহ হয়ে গেছে গো নবী, আমি চাই গুনাহ থেকে পবিত্র হয়ে রবের দরবারে সাক্ষাৎ করব। ওগো আল্লাহর নবী, আপনি আমারে পবিত্র করেন। আল্লাহ নবী বলেন, হাল হুয়া মাজনুন, ও আমার সাহাবীরা, মাইজ কি পাগল হয়ে গেছে, সে কি বলে? আমি রাসূলের দরবারে এসে কই, রাসূল গো আমারে পবিত্র করেন। আল্লাহ নবী বলেন, এ কি পাগল হয়ে গেছিনি? সাহাবায়ে কেরাম বললেন, না গো, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী মনে হয় কোনো গুনাহ করছে, এই জন্য আপনার সাহাবী পবিত্র হওয়ার জন্য আপনার দরবারে আসছে। ওগো আল্লাহর নবী, তাকে পবিত্র করান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মানুষদেরকে জমায়েত করো, জমায়েত করে একটা গর্ত করে মাইজ করে গর্তের মধ্যে ফেলাও। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গর্তের মধ্যে ফেলে পাথর নিক্ষেপ করে মারবে, কারণ যে জিনা করে তার শাস্তি হলো পাথর নিক্ষেপ করা, মারা। যেহেতু আল্লাহ রাসূলের দরবারে আসছে তাকে পবিত্র করানোর জন্য, এই জন্য
আল্লাহ রাসূল বলছেন তাকে গর্ত করে গর্তের ভিতরে রাখো। মাইজ ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্তের মধ্যে রাখার পর আল্লাহ নবী পাথর নিক্ষেপ করলেন। সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, পাথর মারতে মারতে এক পর্যায়ে তার শরীরের এক ফোঁটা রক্ত এক সাহাবীর গায়ে এসে লাগছে। ওই সাহাবী বলে, হাই হাই, এক পাপিষ্ঠ ব্যক্তির রক্ত আমার গায়ে এসে লেগেছে। এই শব্দ আল্লাহ নবীর কানে গেছে যে একজন পাপিষ্ঠ ব্যক্তি তার রক্ত আমার গায়ে লাগছে। নিজের সে খারাপ বোধ করলো যে একজন জিনা করছে এক সাহাবী, তার হত্যার রক্ত আমার গায়ে লাগছে, সে এটা খারাপ মনে করলো। আল্লাহ রাসূল কি বলেন দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমার এই সাহাবী আল্লাহর কাছে এমন তওবা করছে, তার তওবা যদি মদিনায় 70 বার ভাগ করে দেওয়া হয় তারপরও শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহান। মদিনার মানুষকে যদি 70 বারের তওবার সওয়াব ভাগ করে দেওয়া হয় তারপরও শেষ হবে না। সুবহানাল্লাহ, এমন তওবা করছে আর আল্লাহ কবুল করছেন। মেরে মুহতারাম, এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ, এই ছিল সাহাবায়ে কেরামের তওবা। সম্মানিত হাজিরিন, কিন্তু আজকাল আমি আর আপনি কি করতেছি? হ্যাঁ, গুনাহ করে জিন্দেগিটাকে শেষ করে দিতেছি, অথচ অনুশোচনাও আমার মধ্যে নেই, অথচ একটু দুঃখ আমার দিলের মধ্যে আসে না। হাই রে, আমি কি নিয়ে আমার রবের দরবারে দাঁড়াইব? আল্লাহ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত একটা ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। আরো বক্তাগণ আছেন, আসলে আমি তো বক্তা না, শুধু আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একবার খুব দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ময়দানে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতেছেন বৃষ্টির জন্য, আল্লাহ যেন একটু বৃষ্টির ব্যবস্থা করেন। কিন্তু অনেক দিন, একদিন, 2 দিন, কয়েকদিন যাবত কান্না করতেছে, কোনো বৃষ্টির ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আপনার এই উম্মতের মধ্যে একজন ব্যক্তি গুনাহগার আছে, সে জিনা করেছে, অন্যায় করেছে, আপনি আগে তাকে বলেন তওবা করার জন্য, তাহলে আমি আপনাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করব। এই ঘোষণা মুসা নবীর কানে এসেছে। আসার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কে আছে যে অন্যায় করেছে, যার অন্যায়ের কারণে আল্লাহ সব মাখলুকাতকে কষ্ট দিতেছে, অতএব তুমি তওবা করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ঘোষণার পর ওই মজলিস থেকে হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে, শেষ হইতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, কিছু তো বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জামানা নবী মুসা, তোমার এই উম্মত যখন ঘোষণা দিচ্ছ তুমি, আমি আল্লাহর কাছে এমন তওবা করছে তার গুনাহের, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে মাফ করে দিয়েছি এবং তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এই জন্য আসুন, সবার কাছে অনুরোধ থাকবে, আমরা আমাদের জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলা হলো, আল্লাহ আমাকে সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।